বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা হচ্ছে ঢাকা বরিশাল এই হাইওয়ে। এটা হচ্ছে পদ্মা সেতুতে উঠতেছে। তো দেখেন যে এই এই রোডের বাস চালকরা কত ভয়ানক, কোনো রুলস আইন কিচ্ছু মানে না। শুধু আপনি ভিডিওটা দেখেন যে ড্রাইভার কতটা জঘন্যভাবে বাসটা টানে। এবং এই পদ্মা সেতুতে যেখানে ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ, কে শোনে কার কথা। মানে জাস্ট আপনি ভিডিওটা দেখেন আর একটু দেখবেন যে বাসগুলো মানে কিভাবে এই যে সামনের যত বাস দেখবেন সব ওভারটেক করবে সব, এবং আঁকা বাঁকা এলোমেলোভাবে টানবে। আমি অনেকবার নিষেধ করছি, কে শোনে কের কথা। এই যে বাইক যাচ্ছে, এরাও ওভারটেক করে সব পিছনে ফেলবে। জাস্ট একটু উঠতেছে ঢালটা, এই জন্য আসলে ও এই যে শেষ বাস, এই বাইকটা ওভারটেক করা শেষ। এবার হচ্ছে এই যে বাস, এটা ওভারটেক করা শেষ। এবার ওই যে সামনের যে দেখা যাচ্ছে 2 থেকে 3টা গাড়ি, ওদের ওদের ও ওভারটেক করবে। জাস্ট এইখানে একটু সিগন্যাল আছে, এই জন্য মানে সিগন্যাল বলতে আর কি এই যে কাজ চলে কার্পেটিংয়ের, এই জন্য মানে কি বলবো, এরা যে মানে 7 মিনিট স্বাভাবিক টানলে 7 মিনিট লাগে পদ্মা সেতু পার হইতে, আর এদের লাগছে মাত্র মানে 4 মিনিট, 4 মিনিটে পদ্মা সেতু পার। এখন বোঝেন কি গতিতে এরা টানছে, মানে বাস এই যে পুরা ধুমে মানে ধুমছে চালাচ্ছে, 100-এরও বেশি গতিবেগ মানে বাসের। এবং এত পরিমাণ হরেন দিতেছে, মানে কি বলবো, হরেনে পাগল বানাই দিচ্ছে। কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না। আইসেন কোন দিক দিয়ে আপনার আইসেন কোন দিক দিয়ে ঢাকা কেন বলবে দিয়া কয়টা গাড়ি সাতটা সামনে আছে না তো মানে আর প্রায় আর ক্যামেরা বাইরে আয় আগোবা কারণ বলে এই আগোবা কারণ বলে আমি বল এই না আমি তো আর বাইরে খালি একটাই খালি না আগোবা পদ্মা সেতু ওই একটা কতটা নামাজ এই no, claro, pasar cerca de ahí se me la mandó, pero a la piña. এই যে দেখেন, এখান থেকে দেখেন যে সামনের কিভাবে এরা গতি দানব সৃষ্টি করছে বাসগুলা। মানে অ্যাক্সিডেন্ট করলে একটু এদিক সেদিক হইলে একদম ফিসে যাবে এই অবস্থা। কোনো মানে নিজের কন্ট্রোলের বাহিরে চালায় গাড়ি, কোনো কিছুই মানে না। খালি একটাই পুলিশ কোথায় দাঁড়াই আছে, কোনখানে ওই যে ক্যামেরা নিয়ে আসছে যে গতি মাপে, ওইটা ওরা ওইটাই ভয় পায় যে 1-1.5 হাজার টাকা বলে কিস্তি দিতে হবে। ওইটা আগেই তা আবার ফোনে ফোনে জিজ্ঞেস করে
মানে ওই সাইডের যারা গাড়ি যাইতেছে ওদের সাথে আর কি কথা বলে যে কোথায় কোথায় পুলিশ দাঁড়ানো আছে, তাদের ওইখান থেকে 80-তে চালায় আর কি, যে গতিবেগ লেখা ওইটাই। এছাড়া ওরা কিচ্ছু মানে না। এই যে দেখবেন সামনে এই যে প্রাইভেট কার, তারপর হচ্ছে এই বাইক, সব পিছনে ফেলবে। বাইক কি কত দ্রুত চলে, এই বাইকও পিছনে ফেলবে, এই মাইক্রো। সোজা কথা হচ্ছে এদের মানে এই আমাদের বাসের সামনে যে বাস যে গাড়ি দেখবে ওরে খেয়ে দাও, ওরে পিছনে ফেলো এবং সবাই আগে ছোটো, এবং যাত্রী নামাই দিয়া আবার খালি ট্রেনে যাইয়া বরিশাল থেকে বরগুনা থেকে নিয়ে আসবে যাত্রী। এদের কাজই এই বরগুনার রুটের মানে যতগুলো বাস দেখলাম ম্যাক্সিমাম, এবং অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমামই এই বরগুনা রোডের হয়, বরগুনার বাসগুলোই বেশি হয়। এই একটাই কারণ, অতিরিক্ত লোভ। এই যে দেখেন এই বাইকটা এটাও পিছনে ফেললো, কি বলবো, জঘন্য ড্রাইভার। মানে হ্যাঁ স্বাভাবিকভাবে চালাবে, কিন্তু স্বাভাবিকের চেয়েও অস্বাভাবিক, এরা অস্বাভাবিকভাবে টানে। এই যে সামনের বাস এও ওভারটেক করবে, ওর চোখের সামনে যা পড়বে সব ওভারটেক।